রাষ্ট্রপতি কে হবেন সেটা তো মোটামুটি জানাই ছিল, কিন্তু মন্ত্রিসভার যে হঠাৎ এরকম রদবদল হবে এত দ্রুত কেউ কল্পনাও করতে পারেনি। রাষ্ট্রপতি হওয়া মাত্রই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রীদেরকে শপথ পড়ালেন, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এখানে কিছুটা চমক আছে, আরো চমক থাকার কথা ছিল। অনেকের কপাল খুলেছে, কিন্তু আরো অনেকের কপাল পোড়ার কথা ছিল। যেই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল, অন্তত 10 থেকে 15 জনের বাদ দেয়া এবং অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, সেটা হয়নি। সেই অর্থে এটা বলা যাবে না যে খুব বড় আকারের একটা পরিবর্তন হয়েছে। জহিরুদ্দিন স্বপন তথ্য মন্ত্রণালয় ছেড়ে তাকে নিতে হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ। স্বাভাবিকভাবেই যিনি উপদেষ্টা হন তার মন ভালো থাকে না, কারণ তার সুনির্দিষ্ট কোনো দায়িত্ব থাকে না কোনো মন্ত্রণালয়ের। সেই অর্থে আন্দালিব পার্থ সরাসরি বিএনপি না করলেও বলা যায় এই রদবদলের সবচেয়ে বড় ভাগ্যবান তিনি বিজেপির চেয়ারম্যান, অন্য একটি দলের চেয়ারম্যান, বিএনপির জোট সঙ্গী এবং তথ্য মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সরকারের মূল স্পোকসম্যান, মুখপাত্র তিনি। এর আগে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ, কখনো মাহাদি আমিন, বিভিন্ন জন সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন। এখন সম্ভবত এই পুরোটাই আন্দালিব পার্থই সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখবে। আন্দালিব পার্থের মন্ত্রী হওয়াটা এবং এই দায়িত্ব পাওয়াটা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য, এবং তিনি অত্যন্ত ডাইনামিক। তার এই ব্যাপারে কোনো নেই, খুব স্ট্রেট ফরওয়ার্ড, সোজা কথা মুখের উপর বলেন, ওই নয় ছয় করেন না, রাগঢাক করেন না, এই টাইপের। আমি যতটুকু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বুঝতে পারি, খুব সোজা সাপটা মানুষ, একটা ভালো নিয়োগ নিঃসন্দেহে। বাকিদের ব্যাপারে আমি অতটা ওয়াকিবহাল না। যেমন ধরেন, এবার আর একটা চমক হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2জন প্রতিমন্ত্রী, শামা ওবায়েদ এবং হুমায়ুন কবির। শামা ওবায়েদ নির্বাচিত এমপি, আর হুমায়ুন কবির টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী, দুজনই প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিহাসে এই প্রথম বোধহয় 2জন প্রতিমন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রী যিনি, তিনিও টেকনোক্র্যাট। তিনি যেহেতু আবার জাতিসংঘের সভাপতি, স্থায়ী কমিটির সভাপতি, ফলে তার জাতিসংঘ নিয়ে ব্যস্ততা আছে। সেই কারণে হয়তো এখানে 2জন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এখানে পররাষ্ট্রমন্ত্রী যেহেতু খলিলুর রহমান থেকেই গেছেন, সুতরাং এখানে শামা ওবায়েদ অথবা হুমায়ুন কবিরকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী করবেন সেই স্কোপ নেই। আবার দেখলাম যে গাইবান্ধা 4 আসনে মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, তাকে নিয়ে হেফাজত ইসলাম আপত্তি করেছে, তার ধর্মীয় চিন্তা চেতনা এগুলো নিয়ে। কিন্তু সেটা কেন হবে এটাও আমি বুঝতে পারছি না। তিনি তো বিএনপির একজন। এখন তিনি আপাত মস্তক, একেবারে লম্বা দাড়ি, মাথায় টুপি, সেই কারণে এখন বিএনপি সদস্য হয়ে অন্য কোনো মতাদর্শ লোক হওয়ার কোনো কারণ আছে কিনা আমি জানি না। হেফাজত ইসলাম কেন তাকে টার্গেট করলেন সেটাও বুঝতে পারছি না। যাই হোক, একটা বিতর্ক থেকে গেল। আর সাচিং ক্রু জেরি, এখানে বোঝাই যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে যেহেতু আগের জন পদত্যাগ করেছেন, এখন এখানে একজন পাহাড়ি কাউকে রাখতে হয় বলে তাকে রাখা হচ্ছে, কারণ তার এই বয়স এটা করে না। এখানে বোঝাই যাচ্ছে এখানে যে প্রতিমন্ত্রী হেলাল, তিনি আসলে মূলত এই মন্ত্রণালয় চালাবেন। আবার দেখেন ডক্টর মঈন খান, তার বয়স, তার সবকিছু মিলায় স্থানীয় সরকার মন্ত্রণালয় চালানোর মতন তার ওই মানসিক বা শারীরিক অবস্থা নেই, এটা বাস্তবতা। সিনিয়র নেতা, ভালো নেতা, নিঃসন্দেহে তার জ্ঞান অভিজ্ঞতার তুলনা নেই, কিন্তু ওই মন্ত্রণালয় যেহেতু মীর শাহে আলম অত্যন্ত অ্যাক্টিভ, এই জিনিসটা কাভার করতে পারবে। ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিচালনায় তেমন কোনো ব্যত্যয় ঘটবে না।
মীর শাহ আলম উপর মূল মূল দায়িত্বটা বর্তাবে, আর ডক্টর মঈন খান হয়তো দেখভাল করবেন সামগ্রিকভাবে, মানে মীর শাহ আলমকে বিভিন্ন গাইড করবেন অথবা দিক নির্দেশনা দেবেন, সেই দিকটা থেকে গেল। আরো কয়েকজন কিন্তু তাদের ভাগ্য কিভাবে যেন ফিরে গেল, আমার জানা মতে আরো কয়েকজন বাদ পড়ার কথা, কিন্তু তারা টিকে গেল। কিন্তু তার মানে এই না যে তারা কিন্তু লিস্টে থাকলো না, তা না, হয়তো এত বড় একবারে রদবদল করতে চাননি প্রধানমন্ত্রী। রশিদুজ্জামান মিল্লাত এখন ফুল মন্ত্রী হয়ে গেলেন, আর ওই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি এটাও খুব ভালো। আফরোজা খানম মিতা খুবই ক্রিয়েটিভ, অত্যন্ত নিবেদিত একজন, তিনি একটা মন্ত্রণালয়ের ফুল দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। আর রশিদুজ্জামান মিল্লাত অত্যন্ত আধুনিক, চটপটে, তিনি এই একটা টেকনিক্যাল মিনিস্ট্রি, বেসামরিক বিমান চলাচল, তিনি হয়তো সামাল দিতে পারবেন ভালোভাবে। তারপরও কথা থাকে যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কে কেমন করছেন এটা আসলে বাস্তবে বোঝা যাবে। তবে এই রদবদল পরিবর্তনই কিন্তু শেষ না, আরো হবে, আবারও হবে। এবং প্রধানমন্ত্রীর দপ্তর, প্রধানমন্ত্রী নিজে নিবিড়ভাবে কিন্তু পর্যবেক্ষণ করছেন। এই 6 মাসে উনি আরো বড় আকারে একটা পরিবর্তন করতে পারতেন, কিন্তু করেননি। এত ধাক্কা একবারে তিনি দিতে চাননি সম্ভবত। তবে আপাতত যেটা করা হয়েছে আমি মনে করি এটা খুবই ভালো। বিশেষ করে এই ক্যাবিনেটে আন্দালিব রহমান পার্থের অংশগ্রহণটা খুবই ইতিবাচক। আমার ধারণা ভালো পারফর্ম করবেন তিনি।